নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাকাল, গ্রামীণ চিকিৎসক। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন স্ক্যাবিস বা চুলকানি রোগে ভুগছেন, সেরে যাচ্ছে আবার হচ্ছে, তাদের জন্য আজকের এই পারমেথ্রিন লোশন নিয়ে সম্পর্কে আলোচনা করব। এই পারমেথ্রিন লোশনটি স্ক্যাবিস বা চুলকানি রোগের জন্য খুব উপকারী একটি ঔষধ। এই ঔষধ সম্পূর্ণভাবে স্ক্যাবিসকে ধ্বংস করতে পারবে। আজকের এই পারমেথ্রিন লোশন নিয়ে আলোচনা করব। এই পারমেথ্রিন লোশনটা দেখানোর সুবিধার্থে আমি এই স্ক্যাবোমা প্লাস গ্রিনমার্ক কোম্পানির এই লোশনটি হাতে নিয়েছি। তো আমি এই গ্রিনমার্ক বা স্ক্যাবোমা কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য এই ঔষধটি হাতে নিইনি, কিন্তু আপনাদের দেখানোর জন্য বা ভিডিওটা তৈরি করার স্বার্থে এই লোশনটি হাতে নিয়েছি। তো এই মেন প্রোডাক্ট বা কম্পোজিশন নেম এই যে পারমেথ্রিন লোশন, এটাই নিয়ে আজকে আলোচনা করব। পারমেথ্রিন লোশন যে কোনো ব্র্যান্ডের আপনারা কিনতে পারেন। বাজারে প্রচুর কোম্পানি আছে বা প্রচুর ব্র্যান্ড আছে, আপনাদের পছন্দ মতো খুব ভালো ব্র্যান্ড একটা নিয়ে নেবেন। তো এই পারমেথ্রিন লোশন হচ্ছে স্ক্যাবিস নাশক। এই যে স্ক্যাবিসকে ধ্বংস করার জন্য এই পারমেথ্রিন লোশন খুব ভালো কাজ করছে, এবং এই চুলকানি বা এই যে স্ক্যাবিস যে রোগটা সম্পূর্ণভাবে সেরে যাবে। এর ব্যবহার বিধিটা একটু অন্যরকম। তো এই ব্যবহার বিধিটা নিয়েই আজকের বেশি করে আলোচনা করব। ব্যবহারটা ঠিকভাবে করলে সঠিকভাবে সেরে যাবে, আর ব্যবহারটা ঠিকভাবে না করতে পারলে সঠিকভাবে সারবে না। কিছুদিনে একটু কম থাকবে, কিছুদিন চুলকানিটা একটু কম হবে, আবার কিছুদিন পর আবার বেড়ে যাবে, যার ফলে স্ক্যাবিসগুলো মরতে চাইবে না। তো এই পারমেথ্রিন লোশন স্ক্যাবিস বা পরজীবী নাশক হিসেবে কাজ করে। তো এই পারমেথ্রিন লোশন আমরা কিভাবে ব্যবহার করব, এই ঔষধটি ব্যবহার করার আগে আমরা একটু জেনে নেব। এর আগে গত ভিডিওতে দিয়েছিলাম, তো যারা পেছনে ভিডিও দেখেননি, পেছনে ভিডিওটা দেখে নেবেন স্ক্যাবিস কী রকম বা কী করে। তো এই স্ক্যাবিস সাধারণত চামড়ার ওপরে বসবাস করে। এটা বাইরে থেকে পরজীবী দ্বারা আক্রান্ত এই রোগ। এই স্ক্যাবিস একটি পরজীবী। এই স্ক্যাবিস চামড়ার ওপরে বা চামড়ার তলায় বাসা তৈরি করে এবং ডিম পেড়ে রাখে। এই পারমেথ্রিন লোশন স্ক্যাবিসটাকেই মারতে পারে, যে পরজীবীটাকে মারতে পারে, কিন্তু পরজীবীর যে এগ বা ডিম তাদেরকে মারতে পারে না। তাই এই ঔষধটি ব্যবহার বিধি খুব ভালোভাবে জানতে হবে, তারপর এই রোগটি সম্পূর্ণভাবে মুক্ত করতে পারেন। এই রোগটি পরিবারের যতজন বাস করেন বা পরিবারের সকল সদস্যরা একসাথে যদি মাখেন তাহলে খুবই ভালো হয়। কারণ আমরা মনে করি যে পরিবারে 5 জন ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে 1 জন বা 2 জনের হয়েছে, আরও 3 জনের হয়নি, কিন্তু দেখা গেল যে তাদের পোশাকে বা তাদের শরীরে এই রোগটি পৌঁছে গেছে, কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায়নি। তাই আমরা বলবো যে বাড়িতে বা একসাথে বসবাস করেন যতজন, প্রত্যেকেই যদি আমরা এই স্ক্যাবিসের এই ঔষধটি একসাথে ব্যবহার করি তাহলে খুব ভালো কাজ করবে। সকলের শরীরে একসাথে এই স্ক্যাবিস রোগটি ধ্বংস হয়ে যাবে, তার ফলে আর দ্বিতীয়বার রিটার্ন আসার সম্ভাবনা কম থাকে। আর এই স্ক্যাবিস রোগের জন্য পারমেথ্রিন লোশন, স্ক্যাবিস মরবে কিন্তু স্ক্যাবিসের যে এগ বা ডিমটা মারতে পারে না, তাই এর জন্য পরের সপ্তাহে আবার পুনরায় ব্যবহার করতে হবে। ওই চামড়ার তলাতে বাসার মধ্যে যে স্ক্যাবিসের ডিম রয়েছে, সেই ডিমগুলো আবার পুনরায় যখন স্ক্যাবিস তৈরি হবে, তারপর এই ওষুধটি আবার প্রয়োগ করলে আবার ওই স্ক্যাবিসের ছোট বাচ্চাগুলো বা শিশু স্ক্যাবিসগুলো মারা যাবে, ফলে স্ক্যাবিসটা ধ্বংস হবে। না হলে স্ক্যাবিস বারবার ঘুরে আসবে বা রিটার্ন আসবে। তো এই ঔষধটি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, পরপর 3 সপ্তাহ, তাহলে স্ক্যাবিস মরবে এবং স্ক্যাবিসের ডিম থেকে আবার পুনরায় স্ক্যাবিস তৈরি হবে। সেই স্ক্যাবিসগুলো আবার পুনরায় মারা যাবে, তার ফলে এই স্ক্যাবিসটা শরীর থেকে একেবারে ধ্বংস করা যায় বা স্ক্যাবিসের জন্য পারমেথ্রিন লোশন সাধারণত আমরা গলা থেকে পায়ের তলা পর্যন্ত সারা শরীর এই লোশনটি বডি লোশন বা তেলের মতো মেখে নিতে বলা হয়। রাত্রিবেলা শোয়ার সময় তেলের মতো সারা শরীর মেখে নিলে আমরা সারা রাত এই ঔষধ মাখা অবস্থায় থাকবো,
তাতে করে 7 থেকে 10 ঘন্টার মতো এই ওষুধ মাখা আমাদের শরীরে থাকে। ফলে স্ক্যাবিসের যে পরজীবী যে জীবাণুগুলো, যে স্ক্যাবিসগুলো সমস্ত মারা যাবে, কিন্তু স্ক্যাবিসের ডিমগুলো রয়ে যায়। তারপরের সপ্তাহে আবার পুনরায় ওই একই ভাবে ওই রাত্রে শোয়ার সময় মেখে নিতে হবে। সকালে গরম জল বা উষ্ণ জলের স্নান করে নিলে খুবই উপকার হয়। পারমেথ্রিন লোশন ব্যবহার করবেন, তার সঙ্গে পারমেথ্রিন সব পাওয়া যায়, পারমেথ্রিন ঔষধের সাবানও পাওয়া যায়, সেটাই চান করার সময় ব্যবহার করতে পারেন। তো এইভাবে পরপর 3 সপ্তাহ 3 বার যদি ব্যবহার করেন, তাহলে স্ক্যাবিসটা সম্পূর্ণভাবে নির্মূল হবে। স্ক্যাবিসকে পুরোপুরিভাবে ধ্বংস করতে গেলে আমাদের পোশাকগুলো ঠিক সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে গরম জলে, এবং আমরা যেখানে থাকি যে বেডশিট বা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে স্ক্যাবিসটা কোনো বস্তু বা কোনো জিনিসের মধ্যে আর দ্বিতীয়বার যেন না আমাদের শরীরে আসে। আর ফ্যামিলিতে যে কজন রয়েছে প্রত্যেকে যদি মাখেন তাহলে খুবই ভালো হয়, তাহলে অন্য শরীর থেকে আর আমাদের শরীরে আবার ট্রান্সফার হয় না, শরীর টু শরীর ট্রান্সফার হয় না। তো এই রোগটা একটু ছোঁয়াচে আছে, রোগটি ছোঁয়াচে, তাই এই রোগটি সাধারণভাবে আমরা কম বেশি প্রত্যেকে জানি যে ছোঁয়াচে রোগগুলো কীভাবে এড়ানো যায় বা কীভাবে ছোঁয়াচে রোগ থেকে বাঁচা যায়। তো সেই রকম আমাদের নিয়মমাফিক মেনে চলা, কারণ সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো বন্ধুরা, এই পারমেথ্রিন লোশনে খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তো আমরা গলা থেকে পায়ের তলা পর্যন্ত এই লোশনটি ব্যবহার করতে পারি, ছোটো থেকে বড় মোটামুটি সবাই ব্যবহার করতে পারে। তো এই লোশনটি কারো যদি মুখ থেকে শরীরে প্রবেশ করে তো পাতলা পায়খানা, পেটের সমস্যা এগুলো দেখা যায়। তো আমরা ওই জন্য গলা থেকে পায়ের তলা পর্যন্ত স্ক্যাবিসের লোশনটি ব্যবহার করতে বলি। আর সাধারণত বডির গোপন অংশগুলো বা প্রাইভেট পার্ট বা সারা শরীরে এই স্ক্যাবিসের যে পরজীবীটা আক্রমণ করে, মুখ এবং মাথা এগুলো খুব একটা আক্রমণ করে না, গলা থেকে পায়ের তলা পর্যন্ত, ওই জন্য আমরা এই লোশনটি ব্যবহার করতে বলি। তো আজকের সংক্ষিপ্ত এই ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদের জন্য আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।